জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকাল 10টার আগে প্রিজন ভ্যানে করে অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়। অন্য পুলিশ কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, চঞ্চল চন্দন সরকার, রাজন কুমার সাহা, SM মাইনুল ইসলাম। সোমবার নির্ধারিত দিনে পৃথক 3টি মামলায় 6 আসামিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় 2016 সালে জঙ্গি আস্তানার অভিযানের নামে নাটক সাজিয়ে 9 জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সঙ্গে আগামী 7 মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয় শুনানি নিয়ে 6 মার্চ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। একই সঙ্গে 24 মার্চ তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এছাড়া আগামী 7 মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।